আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হেলেনা রেসিপিস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে দেশি মোরগের গোশত রান্না করা শেয়ার করব। তার জন্য এই যে দেশি মোরগ আমি নিজ হাতে পুষেছি বাড়িতে, ছোট বাচ্চা কিনে এই যে বড় হয়ে গেছে, এখন যোগ করছি। এখন আমি এই যে পানি গরম এর ভিতর দিয়ে চুলে নিতেছি। আশা করি সবাই পছন্দ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি চুলে গোশ বানিয়ে নিয়ে ধুয়ে টুয়ে সব কিছু এই যে মশলা গুছিয়ে নিয়ে এখন আমি চুলার উপর চলে এসেছি। কড়াই দিয়ে দিছি, এই যে চুলায় তেল দিয়ে দিলাম। আমি কেটে রাখা আলুগুলো এখন ভেজে রাখবো। এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিব আলুগুলো। ছবিটা পুরো ভিডিওটা না দেখে আপনারা ধাক্কাও দিবেন না, কমেন্টও করবেন না। পুরো ভিডিওটা দেখে নিয়ে কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব এই যে তেলের ভিতরে। এখন আমি এলাচ, দারচিনি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, লাল লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি একটু ভালো করে ভেজে নিব। আপনাদের একটা সাবস্ক্রাইব দিলে কি হয়, হাত পচে যায়, কমেন্ট করলে হাত পচে যায়, এমবিও আপনাদের, ফোনও আপনাদের। এই যে হালকা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আপনাদের মনের ব্যাপার, সাবস্ক্রাইব করলেও পারেন, না করলেও পারেন। আপনাদের সামনে যদি যায় দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এই যে দেশি মোরগটা এই যে গোশত দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে আমি কষিয়ে নিব গোশত। ভালো করে কষিয়ে নিলে গোশতের স্বাদ ভালো লাগে। আবার একটু নেড়ে দিব। আমার গোশতের এই দেখেন তেল ছেড়ে দিয়েছে, প্রায় কষানো হয়ে গেছে। এই যে আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি ঝোল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। ঝোল দিয়ে এই যে বলক এসে গেছে, এখন একটু নেড়ে দিব। বলক এসে গেছে ভালো করে। আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব এখন। এই যে আমার তরকারি হয়ে যাওয়ার ভিতরে হয়ে গেছে তরকারি, আমি এখন নামিয়ে নিব।
একটা গামলায় ঢেলে নিব। এই যে ঢেলে নিয়েছি, দেখেন কত সুন্দর ঘ্রাণ বেরোয়ছে। আপনারা যে দেশি মোরগ খান লাইক কমেন্ট করবেন।